মা আমারও ছেলেটারে নিয়া আমি আর পারতাছি না। ছেলেটা আমার একদমই কথা শুনে না, বন্ধু বান্ধবের পাল্লা পরে একেবারে খারাপ হয়ে গেছে। কেমনে যে তারে বুঝাই, আমার তো কোনো কথাই শোনে না। এদিকে আবার সকাল থেকে কিছু খায় নাই। বাবা, মন খারাপ করিস না, যা হবার তো তা হয়ে গেছে। রান্না করা আছে, বাবা ছেলে মিলে দুদিনে খেয়ে নেই। দেখো, তোমার না আমি কইছি তুমি কখনো সন্তানের দাবি নিয়ে আমার কাছে আসবা না। তোমার কি লজ্জা শরম নাই? তুমি কি কথা শোনো না? আজকের পর থেকে আর কোনোদিন তুমি আমার কাছে আসার চেষ্টা করবে না। কিসের জন্য ডাকলো? যাইয়ে দেখে তো কি হয়েছে। কিরে বন্ধু, কি হয়েছে? এত জরুরি ফোন দিলি আর তুই কাঁদতে আসছিস কে? বন্ধু, তোরা ভেতরে আয় আমার সাথে। বন্ধু, এটা কারে শোয়াই রাখছস? বন্ধু দেখ, তোরা আমার বাবা এই জায়গায় শুয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুই কান্দিস না, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা বন্ধু, কেমনে কি চাচার এই অবস্থা কেমনে হলো? বন্ধু কেমনে কি? কালকেও তো দেখলাম চাচা দোকানে বসে চা খাইতেছে। বন্ধু, গতকাল বিকেল বেলা এই জায়গায় আমার বাবার সাথে রাগারাগি হইছে। তারপরে বাবা যায় ঘুমাইছে, আমি আমার ঘরে ঘুমাইছি। সকাল বেলা উঠে দেখি বাবা নাই। ঠিক আছে বন্ধু, তুই কান্নাকাটি করিস না। আমরা চাচা দাফন কাফনের ব্যবস্থা করে দিতেছি, তুই কান্নাকাটি করিস না। বন্ধু, দুনিয়াতে একমাত্র আমার বাবা ছিল, আজকে সেই বাবাটাও আমার একা রাইকা করে চলে গেল। আমি দুনিয়াতে কারে দিয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুই কান্দিস না। চাচারে কি গোসল করাইছস? না, এখনো গোসল করানো হয় নাই, গোসল করাইতে হবে। আচ্ছা ঠিক আছে, চাচারে গোসল করার ব্যবস্থা করি। ইব্রাহিম, দৌড়ে দিক দিয়া। আল্লাহ, দুনিয়াতে আমার বাবা ছিল আপন একমাত্র, তারাও তুমি আমার কাছ থেকে নিয়ে গেলা। এখন আমি কেমনে থাকবো, কার কাছে থাকবো, কি নিয়ে বাঁচবো? আসসালামু আলাইকুম। আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারলাম না। ওয়ালাইকুম আসসালাম।